আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে একটি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে। রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টেড ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পিকচার এখনো আরেকটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না। সেটা হলে কি, আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে 12 ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুইটা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক ডেকেছিল। আর এই স্ট্রাইককে ত্রিপুরা মতো পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে। পুরো পলিটিক্যালি এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানেও নেমে পড়েছিল। তো পাশাপাশি আপনারা দেখতে পেলাম যে একটা ইস্যুকে নিয়ে, যে ইস্যু আমি কেন স্ক্রিপ্টেড পলিটিক্যাল ড্রামা বললাম, যে ইস্যুকে নিয়ে আমরা বিগত সময়েও টিএসইউ প্রথম 2023-এ আপনারা জানেন, আমি ইতিহাস বলার জন্য কোনো প্রয়োজন নেই, সবাই জানে অগ্র ভাষা বিকাশের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ভূমিকা, টিএসইউর ভূমিকা সবাই জানে। এখানে আমি ইতিহাসকে তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। 2023 সালে 18 সালের সরকার পরিবর্তনের পরে 2023-এ আবার বিজেপি সরকারের ক্ষমতা আসার পর দেখতে পেলাম তুইদু মতন স্কুল এমন অনেকগুলো স্কুলেতে যেখানে বিগত অনেক দশক ধরে ককবরক স্ক্রিপ্টকে বাংলা এবং উভয় হরফে লেখার সুযোগ চলে আসছিল। তো হঠাৎ করে বিজেপি সরকার আসার পর সেটা শুধুমাত্র পলিটিক্যাল বেনিফিটের জন্য আর আরেকটি দলকে পলিটিক্যাল বেনিফিট দেওয়ার জন্য এটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ আমরা এসএফআই টিএসইউ আমরা দুইটা সংগঠন আমরাই প্রথম টিবিএসসি বোর্ডের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম, কোনো সংগঠন যায়নি। কিন্তু তারপর আবার হঠাৎ করে আমরা দেখতে পেলাম কি, হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে নিকট আমরা যে সময় ডেপুটেশন দিলাম, আবার আমরা দেখলাম টিবিএসসি থেকে একটা পত্রিকায় যে নোটিশ বের হলো। এই নোটিশ বের হওয়ার পর কি কি হলো আপনারা সবাই দেখলেন, সেটা আমি বলে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিষয় হলো ওইখানেও আমরা প্রথম 31শে জানুয়ারি যখন বের হয়, আমরা 1 ফেব্রুয়ারি আমরাই প্রথম টিএসইউ গিয়ে ডেপুটেশন প্রদান করলাম। আমরা দাবি করলাম কি, আগের মতনই বাংলা রোমান উভয় হরফেই থাকো। কিন্তু তারপর আমাদের পরে টিএসএফ বলুন বা অন্যান্য সংগঠনগুলো ডেপুটেশন প্রদান করলো, ভালো কথা। দুঃখের বিষয় হলো যখন বোর্ড সভাপতি ওদের সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন বা ওদেরকে দেখেছেন, কিন্তু টিএসইউ ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আমরা প্রথম ডেপুটেশন দেওয়ার সত্ত্বে আমাদের সাথে তারা একবারের জন্য কথা বলার জন্য আমাদেরকে তাদের যোগ্য এবং আমাদের সঙ্গে কথা বলার তারা দরকার পর্যন্ত অনুভূত করেনি। তার জন্য আমি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা এটা বলেছি। কেন বলেছি সেটা আবার বুঝতে হবে। যে 1 মাস মাত্র এক্সাম, আপনারা সবাই জানেন 1 মাস এক্সামের আগে কোশ্চেনপত্রের তৈরি হয়ে যায়। তাহলে আপনি 1 মাস আগে কেন সেটা ঘোষণা করলেন? এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আরএসএস এর যে সরকারের পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার। সেখানে ত্রিপুরা মাথা এবং রাজ্য সরকার বলুন, রাজ্যের যে ক্ষমতাবালী পার্টি বলুন, তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। কি দেখতে পেলাম, হঠাৎ করে যখন 12 ঘন্টার স্ট্রাইক ডাকলো, হঠাৎ করে কি হলো, সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে কি বললেন, আগের মতো যেভাবে থাকবেন স্ক্রিপ্ট এভাবেই থাকবে। আর এটাই দিয়ে কি বললো, যারা রাস্তা অবরোধ করলো, রাস্তা অবরোধ করার পরে অর্কেস্ট্রার সুপারস্টাররা যেরকম ডান্স করে সেখানে চিত্রহারার মতো রাস্তায় উল্লাস হয়েছে, মানখা মানে থাকা চিনি দাবি পূরণ হয়ে থাকা, এরকম ভাবে উল্লাস করে। এটা একটা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা নোংরা রাজনৈতিক খেলা। এটা ছাত্রছাত্রী না, শুধু পুরো রাজ্যের মানুষের সাথে এটা একটা অন্যরকম ভাবে একটা খেলা আমরা এখানে দেখতে পেলাম। এরকম খেলা কিন্তু নতুন নয় ত্রিপুরা রাজ্যে। 2018-তে যখন বর্মরাতে রাস্তা অবরোধ হলো, তখন বাজি ফুটিয়ে ত্রিপুরা ল্যান্ড পাইসি কয়া অনেক চিল্লাইখা মানখা করে শুকর খেলো, এরকম খেলো। সেম 2023-এ কি হলো, ইন্টারলোকেটেড আজকে আসছে কালকে আসছে করে সেম ভাবে বাজি ফোটানো হলো। 2024-এ কি হলো, রোমান স্ক্রিপ্ট নিয়ে এই পুরা গ্রামে গঞ্জে রোমান স্ক্রিপ্ট আমাদের সরকারের বিজেপি সরকারে দিয়েছে, বিজেপি সরকারের জন্য পেয়েছে, ত্রিপুরা মাথা আন্দোলন করার ফলে এটা পেয়েছে, আবার বাজি ফোটানো হলো। কিন্তু যারা দীর্ঘদিন টিএসইউ এটার জন্য লড়াই করছে, জিএমপি টিওয়াইএফ আমরা যারা লড়াই করছি,
আর আমাদের আমাদের সমর্থিত বা আমাদের প্রিয় সরকার বামফ্রন্ট সরকার যে বামফ্রন্ট ভাষায় তো ডেভেলপমেন্ট করলো, কই আমরা তো তা নিয়ে তো বাজি ফুটানো একটা আনন্দ উল্লাসের কিছু আমরা এটাকে দেখতে পাই না। কারণ এটা তো সেম মিনিস্টার তো বলেই দিল আগে যেরকম ছিল ঠিক সেভাবেই থাকবো। তাহলে আপনাদের মাধ্যমে আমি যারা স্ট্রাইক করলো বা যারা স্ট্রাইক ডাললো, যারা আনন্দ উল্লাসে করলো, তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। গাইডলাইন অনুযায়ী, ইউজিসির গাইডলাইন অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসটি এসসি ওবিসি রিজার্ভেশন বাদ করে দিল। কই তখন তো আপনারা রাস্তা অবরোধ করেননি, কই তখন তো আপনাদেরকে একটা কথা বলতে আমরা শুনিনি। এই দরদি ত্রিপুরাসা দরদি তখন আপনাদের মধ্যে কোথায় হারিয়ে যায়? আবার কি বলছো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি ইউজিসি যে নিয়ম অনুযায়ী এসটি এবং এইচসি যারা রয়েছেন তারা যদি স্টেট ইউনিভার্সিটি যদি প্রয়োজন মনে করে তাদের রিজার্ভেশন রাখতে পারে, না হলে তারা তুলে দিতে পারে। তাদের নিয়ে তো কোনো শব্দ নেই। এডিসির কি অবস্থা? এডিসির প্রায় 1633টা মতন স্কুল রয়েছে এডিসি প্রশাসনের আন্ডারে। এখানের মধ্যে প্রায় 160টা স্কুলে মাত্র সিঙ্গেল একজন টিচার রয়েছে, 155টা স্কুল যেখানে মাত্র 10 জন ছাত্রছাত্রী রয়েছে, আর 50টা মতন স্কুলগুলোতে যেখানে 50%ই HM নেই, হেডমাস্টার নেই। এরকম অবস্থা। যদি আমরা জম্পি হিলের কথা আমরা সবাই জানি, জম্পি হিলে যদি আমরা কম্পুই নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, যে স্কুলে মাত্র 6 জন টিচার। এই ছিল আমাদের অবস্থা। এই দাবি দাওয়াগুলোকে নিয়ে তো আমরা দেখতে পাই না। ত্রিপুরাসা দরদি বা বিজেপি যে সরকার বর্তমান রয়েছে তাদেরকে কোনো কথা বলতে, আন্দোলন করতে। কিন্তু আজকে আপনারা একটু মাত্র পলিটিক্যাল ফায়দা তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে এই নোংরা রাজনীতি, তাদের ভবিষ্যৎকে আপনারা নষ্ট করতে চাইছেন। কেন এই কথা বললাম? এক্সাম মাত্র 1 মাস। এই 1 মাস আগে আপনারা এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করে দিলেন যে রোমান স্ক্রিপ্ট আপনারা দেখলেন বোর্ড সভাপতি তিনি একবার বলছেন না উভয়ের উপর লিখতে পারবেন, একবার বলছেন না। তারও কোনো দোষ নেই, তিনি তো রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত। হয়তোবা তিনি স্বতন্ত্র বোর্ডের প্রেসিডেন্ট, তারপরও তিনি তো ওভারঅল এখানে তো কাজ করতে হয়। এই হলো বর্তমান অবস্থা। তো যে পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই লেভেল যে ড্রামার যে স্ট্রাইক ছিল, আমরা একদিন অপেক্ষা করেছি। কালকে সরস্বতী পূজা ছিল, আজকে আমরা প্রেস মিট এই জন্যই করছি, একদিন অপেক্ষা করছি যে আমরা দাঁড়িয়েছিলাম যে বোর্ড সভাপতির তরফে কোনো কি অফিসিয়াল নোটিশ আসে কিনা, কিন্তু আসলো না। তাহলে ওই 1-2 দিন হয়ে গেছে, আজকে এখনো অব্দি নোটিশ আসলো না। তাহলে কি বিশ্বাস ওরা যে এই পলিটিক্যাল ড্রামা আগে করবে না? তো আপনাদের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই যে এই পলিটিক্যাল হাই ড্রামা যে চলছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, এটা না করার জন্য। কারণ আমরা জানি আজকে থেকে সিবিএসসির পরীক্ষা শুরু হচ্ছে এবং আগামী মাসের 1 তারিখ এবং 2 তারিখ উচ্চশিক্ষা মাধ্যমিক এবং 12-এর ফাইনাল এক্সাম চলছে টিবিএসসি বোর্ডের আন্ডারে। তাদেরকে পড়াশোনা করার সুযোগ দেন, তাদের নিয়ে এই নোংরা রাজনীতিতে যাতে না মাতন এবং তাদের যাতে পড়াশোনা তাদের যাতে সমৃদ্ধ হয়, পড়াশোনা যাতে মনোযোগ থাকে তাদের। কারণ একজন ছাত্রের তার পরীক্ষা তার মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের এই সময়টুকু আপনারা তাদের রাজনীতিকের সঙ্গে জড়িত করে এভাবে না করার জন্য আপনাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ জানাবো। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, একটা ছাত্র সংগঠন তাদের মূল কাজকর্ম হলো ছাত্রছাত্রীদের ভালোর জন্য বা তাদের অসুবিধা যাতে না হয় তার জন্য। কিন্তু আমরা 12 তারিখে বন্ধের দিন আমরা কি দেখলাম? মঙ্গিয়াকামির একটা স্কুল, মঙ্গিয়াকামির একটা না কয়েকটা স্কুলে যখন ক্লাস 9-এর এক্সাম চলছিল, 1 ঘন্টা অলরেডি ওরা পেপার লিখে ফেলেছে। ওই স্কুল চলাকালীন, এক্সাম চলাকালীনের এক্সামের ভিতরে প্রবেশ করে টিআইএসএফ এর কয়েকজন ছাত্র যারা ক্রিকেটিং করছিল, তারা নাকি ওইখান থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা হল থেকে বের করে দেওয়া। তাহলে এরকম কি ছাত্র সংগঠন তারা, যে ছাত্রছাত্রীদের ভালোর জন্য কাজ করতে গিয়েছে, এখানে যে এক্সাম চলছে তাদেরকে কেন বের করা হলো? তো আমরা টিএসইউ এটা আমরা ঘোর নিন্দা জানাই। এরকম যাতে না হয়, ভবিষ্যতে যাতে এক্সাম রয়েছে তার এই এক্সামের আগে যাতে তাদের সাথে কোনো ধরনের রাজনীতিক না খেলে তাদের যাতে পড়াশোনার মনোযোগ থাকে এবং বাংলা এবং রোমান স্ক্রিপ্টে যে চালু করার জন্য রাজ্য সরকার বললো, তারাও একটা পলিটিক্যাল হাইড্রামা এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমাদের টিএসইউ আমাদের দীর্ঘদিনের যে দাবির ফলে বা আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে। আরেকটা কথা আমি যুক্ত করে